আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। এই লোকটার বাড়ি সম্ভবত ভারতে কি বাংলাদেশে আমি জানি না। এই ভিডিওটা সম্ভবত নির্বাচনের আগের ভিডিও। তিনি একটা প্রেডিকশন করেছিলেন, তো এটা তো হুবহু মিলে যাচ্ছে। আমি শুনে তো অবাক। তো আপনারাও ভিডিওটা দেখেন। বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে। যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলোও আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো নির্বাচনের এই কয়দিন পর এসে 5-6 দিন পর এসে দেখা গেল যে নির্বাচন কমিশন কিভাবে জালিয়াতি করে একটা দলকে জিতিয়ে দিয়েছে। আপনারা যে রেজাল্ট শিটের যে ফর্মটা, যে ফর্মে প্রিজাইডিং অফিসারে সাইন থাকে, এই অসংখ্য ফর্ম এলায় বিএমপিদের হাতে দিয়ে দিয়েছে এবং সাইন করে দিয়ে দিয়েছে। হচ্ছে তিনি পুলিং এজেন্টে স্বাক্ষর করে দিয়েছেন। দেখেন, যিনি, ওনার নাম হচ্ছে মনোয়ার হোসেন। এইচ দিয়ে যেটা ঘুরিয়েছে, বাকি সবগুলার সাইন দেখেন সেম। হাউ কাম? ইজ ইট ইলেকশন? মনে হচ্ছে এটা ইলেকশন। তারা ইচ্ছা মতো সংখ্যা বসাইছে, ইচ্ছা মতো সংখ্যা বসে বসে তারা করেছে। এরকমও বের হচ্ছে। আবার নির্বাচন কমিশনার ইশরাককে জিতাতে কত টাকা নিয়েছে, ববি হাজ্জাককে জিতাতে কত টাকা নিয়েছে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসতেছে। তো এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল একটা প্রহসন। আর জামাতে ইসলামী প্রতিবাদ করেনি একটাই কারণ, যে এই প্রতিবাদের এতে যদি শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যায়, এই কারণে করেনি। তো তাহলে জামাতে ইসলামের এত কিছু মোকাবেলা করে, আপনারা যে ভিডিওটা দেখলেন, এদের সাথে মোকাবেলা করে জামাতে ইসলামী কি কখনো ক্ষমতায় আসতে পারবে? তো এই বিষয় নিয়ে আবার গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন তার ভিডিওটা একটু দেখি। খালেদা জিয়ার থিওরিতে ধীরে ধীরে ক্ষমতার দিকে যাবে জামাত। হ্যাঁ, জামাতের ত্রুটি বিচ্যুতি আছে, বিরোধী দল হিসেবে দুর্বলতা আছে, ধীরে ধীরে এগুলো ওভারকাম করবে। আমরা সমালোচনা করছি এবং অনেক বিষয় অতীতে সমালোচনা করে জামাতকে লাইনে আনা গেছে। আমরা জামাতকে যেভাবে দেখতে চেয়েছি, জামাত সংস্কার, আমাদেরকে অনেকে সংস্কারপন্থী জামাত বলতো। ধীরে ধীরে তো জামাত সেই জায়গায় এসেছে যেটাকে জামাত 2.0 বলতাম। ডাকসু মডেল, ইনক্লুসিভ, নারীদেরকে এভাবে ইনকর্পোরেট করা, নানান বিষয় আপনারা যেটা দেখেছেন এবার নির্বাচনে, এটা কি অতীতে জামাতের ছিল না? এই নির্বাচনকালীন জামাত অনেকটা সেকুলার জামাত ছিল। হ্যাঁ, নির্বাচন জিনিসটা সেকুলার। নির্বাচনের পর বা আপনি ইন্টারনালি সংগঠন হিসেবে আপনি ইসলামিক, কিন্তু নির্বাচনটা ইসলামিক না। এই যে চরমোনাই নির্বাচনী রাজনীতিতে, ভোটের রাজনীতিতে শরিয়া আইনের কথা বলছে, ওটা একটা প্রতারণা। ভোটের রাজনীতিতে আপনারা সবাই সেকুলার। জামাত হিন্দুকে নমিনেশন দিয়েছে, তার অর্থ কি? ইসলামী দল হিন্দুকে নমিনেশন দিয়েছে কোন যুক্তিতে? নির্বাচনী রাজনীতি এটা অনেকটা সেকুলার, তবে দল হিসেবে দলের ভিতরে জামাত পুরোপুরি ইসলামিক এবং তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য, মানুষ করার পদ্ধতি, এগুলো পুরোপুরি ইসলামিক। নির্বাচন এটা ইসলামী রাজনীতির থিওরিতে এইভাবে গণতান্ত্রিক ইউরোপিয়ান ন্যাশন স্টেটে গণতান্ত্রিক রাজনীতি রেজ করে, এটা ইসলামিক রাজনীতির মওদুদি থিওরি অথবা ইখওয়ানি থিওরি কিংবা হাসানুল বান্না কিংবা সাইদ কুতুব এদের থিওরিতে কিন্তু নাই। এটা মাসলাহাত বিবেচনায় করা হয়। তো দর্শক, এই জন্য জামাত কি কতটা পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন। সমালোচনা করে করে জামাত কারো পরিবর্তন করানো যাবে আমি বিশ্বাস করি। তাদের যে দুর্বলতা গুলো, পিয়ারে দুর্বলতা, মিডিয়ায় দুর্বলতা, এগুলো ওভারকাম হবে। তবে বিরোধী দল হিসেবে আমরা কিভাবে জামাতকে দেখতে চাই, দেখেন এটা নানান ভাবে আমরা বিরোধী দল হিসেবেও জামাতের সমালোচনা করব, যে বিরোধী দল হিসেবে জামাত রোল প্লে করতে ব্যর্থ হচ্ছে। এখন দুইটা রোল প্লে করা যায় বাংলাদেশের ইতিহাসে। জামাত কিন্তু চতুর্থ বৃহত্তম বিরোধী দল। সবচেয়ে বড় বিরোধী দল ছিল
আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত থার্ডও না, জামাত কিন্তু ফোর্থ। যেমন 78 আসন পেয়ে 85 আসন, 120 আসন পর্যন্ত উঠেছিল বিরোধী দলের, 117 আসন এরকম কিন্তু হয়েছিল বেশ কয়েকবার। ফোর্থ লার্জেস্ট জামাত। সেই হিসেবে জামাতকে বিরোধী দল হিসেবে আমরা বা জনগণ দেখতে চাইবে মূলত হাসিনা স্টাইলে। বিএনপি উল্টাপাল্টা কিচ্ছু করলে একদম মানে কি, জনগণের দৃষ্টিভঙ্গি, তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি এটা যে বিরোধী দল কি করে, আঙ্গুল চুষে কিছু বলে না কেন, জামাত চুপ থাকলে কিছু বলে না কেন, কি করছে, না এই জামাত দিয়ে হবে না, এটা এনসিপি কে করতে হবে, এটা কিন্তু অলরেডি আমরা বলা শুরু করেছি। তো বিরোধী দলীয় ক্যারেক্টার কয়েকটা হতে পারে, একটা হচ্ছে হাসিনা ক্যারেক্টার, একটা হচ্ছে খালেদা ক্যারেক্টার। দেখেন হাসিনা যখন বিরোধী দলে ছিল তখন হাসিনার থিওরি ছিল, একদম ঘোষিত থিওরি ছিল যে বিএনপি সরকারকে একদিনও শান্তি মতো থাকতে দিব না, থাকতে দেয়নি। প্রত্যেকদিন কোনো না কোনো আকাম করতো, হরতাল অবরোধ দিয়ে দেশ একদম অচল করে দিয়েছিল, বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এটা ছিল হাসিনা স্টাইল। কিন্তু জামাত হাসিনা স্টাইল অনুসরণ করবে না, জামাত অনুসরণ করবে খালেদা স্টাইল। দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, ক্ষমতায় যারাই এসেছে মোটামুটি ভালোভাবে চালাক, একদম দেয়ালে পিঠ থেকে গেলে তখন হরতাল অবরোধ। তো জামাত সেই পথে যাচ্ছে, একদম দেয়ালে পিঠ থেকে না গেলে হরতাল অবরোধের দিকে জামাত যাবে না। তারা শান্তিপূর্ণভাবে কোঅপারেট করার চেষ্টা করবে, অথবা সমালোচনা, জাস্ট কনস্ট্রাকটিভ সমালোচনা বা উইদিন পার্লামেন্ট ক্রিটিসিজমের মধ্যে থাকার চেষ্টা করবে। জামাত এরকম একটা দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। দর্শক, আমিরে জামাতের কার্যক্রমের দিকে তাকালে কেমন যেন খালেদা একটা ভাব ফুটে ওঠে। খালেদা জিয়ার বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার যে নম্রতা, ভদ্রতা, সেই ছাপ আমরা দেখতে পাই বিরোধী দলীয় নেতা হিসেবে। কিন্তু শেখ হাসিনার ছাপ ছিল অলওয়েজ অ্যাগ্রেসিভ। আমির জামাতের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা কিন্তু নেই, খালেদা স্টাইল। এই জন্য বলছি যে খালেদা জিয়ার পথে, খালেদা জিয়ার থিওরিতে জামাত হাঁটছে হয়তো। নম্রতা, ভদ্রতা এবং এক বিরোধী দল মানে সবকিছু উল্টাপাল্টা করবো, সব জায়গায় ইরিটেট করবো সরকারকে, এরকম না। এতে মানুষের ক্ষতি হবে, মানুষ অশান্তিতে থাকবে। সরকার ভালো কাজ কিছু তো করবে, সেগুলোও করতে অসুবিধা হবে তাদের। তো জামাত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আমিরে জামাত হাত দিচ্ছেন, ফোকাস করছেন। জামাতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার নেতাকর্মীদের নিরাপত্তা। হ্যাঁ, তার নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমিরে জামাত জোরালো ভাবে দেখছেন, চেষ্টা করছেন। প্রথম দিকে ব্যর্থতা আছে। দেখেন এখানে আমিরে জামাত চেষ্টা করছেন, কিন্তু আমিরে জামাতের আশেপাশে প্রচুর অযোগ্য লোক। আমিরে জামাত যাদেরকে দায়িত্ব দেন কোন একটা কাজে, সেই দায়িত্ব পালন করতে পারে না। যে বলেন যে তোমরা এই ডেটাগুলো কালেক্ট করে, এরা করে না, এরা ফোন বন্ধ করে ঘুমায়। এরকম প্রচুর অভিযোগ পেয়েছি, বিশেষ করে 12 ফেব্রুয়ারির পর থেকে। তারপর চেষ্টা করছেন তাদেরকে আবার রিভাইভ করার চেষ্টা করছেন, আশা করি হয়ে যাবে। অনেককে দায়িত্ব পরিবর্তন করতে হবে, অনেককে সরিয়ে দিতে হবে, এবং জামাতের বিভিন্ন কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, এগুলো ঢেলে সাজাতে হবে। জামাত তো আর মাঝপথে যে কোনো সময় সরায় না, তবে ষান্মাসিক কিংবা বার্ষিক। এই জায়গায় নতুন ভাবে একদম গতিশীল নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব জামাত আনবে। যেসব জায়গায় জামাত ব্যর্থ হয়েছে, জনগণের হাইপ থাকা সত্ত্বেও ভোটগুলো ব্যালট বক্স পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে, যেসব নেতৃত্ব কেন ব্যর্থ হয়েছে, জরিপ অনুযায়ী কেন ফলাফল অর্জন করতে পারেনি, নেতৃত্বের দুর্বলতা অবশ্যই ছিল, এগুলো পর্যালোচনা করে জামাত থানা এবং জেলা কমিটিগুলো ব্যাপকভাবে পুনর্গঠন করবে শীঘ্রই। এবং সাংগঠনিক শাস্তি বলতে যে বোঝায়, যেমন ডিমোশন। তোমাকে থানা আমির করা হয়েছে, ইউনিয়ন আমির করা হয়েছে, তুমি তো এখানে ভালো ফল দিতে পারোনি, যাও তুমি এখন জাস্ট সাধারণ রোকন হিসেবে থাকো। যারা ভালো করেছে, যে ইউনিয়ন ফার্স্ট হয়েছে সেই ইউনিয়ন থেকে থানায় পোস্ট দেয়া, এই সিস্টেমগুলো করতে হবে। তো ওভারঅল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখন মানুষের অধিকারটা নিশ্চিত করা, তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গাটায় আমিরে জামাত হাত দিয়েছেন, ইজ ভেরি সিগনিফিকেন্ট, ফোকাস করছেন। এবং অবশেষে ওই যে গণমাধ্যমের উপর যে বিএনপি সরকারের নব্য ফেসিস্ট হতে যাওয়া বিএনপি সরকারের যে হামলা, সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা এবং বাসস এমডির উপর মবের যে ঘটনা, বিএনপি সন্ত্রাসীদের চাঁদাবাজি তো করছে ওপেন। তো এই জায়গায় আমিরে জামাত মুখ খুলেছেন এবং অনেকটা আঙ্গুল বাঁকা করার মতো অবস্থা, জোরালো অবস্থান নিচ্ছেন। প্রথম দিকে সফট ছিলেন, এখন জোরালো অবস্থান নিচ্ছেন। গণমাধ্যমের উপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে, জামাত আমির এটা স্পষ্ট করেছেন যে গণমাধ্যমের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, এটা প্রধান বিরোধী দলীয় নেতা এই ভাষায় বলেছেন। অবশ্য জামাতের আমির আগে বলেছেন নাহিদ ইসলাম, এটা প্রথম সবার আগে কথা বলতে হবে জামাতকে, প্রধান বিরোধী দলীয় নেতাকে। ওইটা দেখে বরং নাহিদ ইসলামরা যদি জামাতের চাইতে ভাবে অ্যাডভান্স হয়, তাহলে তারা কিন্তু জামাতের চাইতে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। এবং একটা জায়গায় এনসিপি এগিয়ে যেতে পারেও, যেন আওয়ামী লীগের ভোট এসিমিলেট করা, এই জায়গায় জামাত একদম ব্যর্থ। জামাত যেভাবে চিন্তা করেছিল যে আওয়ামী লীগের ভোট পাবো, সেটা পায়নি, কিন্তু বিএনপি সফল। আওয়ামী লীগের ভোট এসিমিলেট করতে দেখবেন যে জামাতের চাইতে এনসিপি ভালো করতে পারে, যদি জামাত টাইমলি খেলা খেলতে না পারে। তো দর্শক, এটা তো বলছেন। এবং আমিরে জামাত প্রথম রোজায় যে বক্তব্য দিয়েছেন ইফতারে, এবং এটাও একটু তুলনা করে দেখেন, প্রথম রমজানে এতিমদের সাথে ইফতার করা, এই খবরটা পড়লেই খালেদা জিয়ার চিত্র দৃশ্যপটে ভেসে ওঠে। খালেদা জিয়া এই কাজটা করতেন এতিম এবং আলেম ওলামাদের সাথে। ডাক্তার শফিকুর রহমান এতিমদের সাথে ইফতার করেছেন। এবং তার যে বক্তব্য প্রথম রোজায়, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। ডাক্তার শফিকুর রহমান
এই কথা ক্লিয়ারলি বলেছেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এর মানে জামাতের নেতাকর্মীদের সমর্থকদের নিরাপত্তার বিষয়টা তিনি জোরালোভাবে দেখছেন।